অনলাইন থেকে জিনিস কিনলে বারবার ঠকে যেতে হয়। আমি তো কয়েকবার ঠকে গিয়েছি, তাই ভেবেছিলাম আর অনলাইনে আমি কখনোই অর্ডার করব। দারাজ থেকে আমি একটি মাইক্রোফোন অর্ডার করেছিলাম, ওরা আমাকে ঠকায়নি, খুব ভালো একটি মাইক্রোফোন আমাকে দিয়েছে। তাই আবারও আমি দারাজে একটি অর্ডার করে দিলাম, দেখি দারাজ আমাকে কি দিয়েছে। আমি আনবক্সিং করার চেষ্টা করছি, কিছুতেই আনবক্সিং করতে পারছিলাম না। অনেক টানাটানি ছিটাছিটি ফাটাফাটি করে আমি একটা কাটার দিয়ে সেটা কাটছিলাম, কারণ ওরা এত পরিমাণ ঘামটে পেঁচিয়ে দিয়েছে, আমি কিছুতেই খুলতে পারছিলাম না। আমার অনেকটা সময় লেগে গিয়েছিল এই আনবক্সিং করতে, আর মনে মনে তো ভীষণ এক্সাইটেড ছিলাম দারাজ কি আমাকে ঠকিয়ে দিল কিনা, কেমন বা দিয়েছে। অনলাইনে অর্ডার করলেই মনের ভিতরে এই একটা ভয় থাকে। তো শেষ পর্যন্ত আমি ওর টান দিয়ে ছিঁড়ে ফেলেছি। এই তো আমার প্যাকেটটা বেরিয়ে গেছে, এখন দেখা যাক দারাজ আমাকে কি দিল, দারাজ কি আমাকে ঠকিয়ে দিল কিনা। মনের ভিতরে এরকম একটা চিন্তা ছিল। না, যখন হাত দিয়ে বের করলাম দেখলাম জিনিসটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর, ভালোই। তো রিং লাইটটা একটু বের করে দেখি রিং লাইটটা আমাকে কেমন দিয়েছে। রিং লাইটটাও বের করে দেখি মাশাআল্লাহ অনেক সুন্দর। দারাজ আমাকে ঠকায়নি, খুব ভালো একটা জিনিস দিয়েছে। আমি একটু নেড়ে চেড়ে দেখছিলাম আসলে জিনিসটা কেমন, এটা কিভাবে সেটিং করব, কারণ আমার আগের স্ট্যান্ডটা ঠিক এরকম ছিল না, একটু ভিন্ন টাইপের ছিল। তাই এটা আমি সেটিং করার ট্রাই করছিলাম, এক জায়গায় পুরো আটকে গিয়েছিল, সেটা আমি অনেক টানাটানি করেও আমি ছোটাতে পারছিলাম না। শেষ পর্যন্ত ছোটাতে পেরেছি এবং আমি সেট করেই ফেলেছি। তো আমি এটা রেখে একটু নাটগুলো টাইট দিয়ে নিলাম, কারণ নাটগুলো টাইট না দিলে কখন বা পড়ে যাবে, তখন আবার এটা ভেঙে যেতে পারে। লাইন দিয়েছি এটাকে লাইটটা জ্বালিয়ে দেখার জন্য। লাইটগুলো ভালো, মোটামুটি আলো ছিল, আর ভিডিও করার জন্য এই আলোয় যথেষ্ট। দাম অনুযায়ী জিনিসটা অনেক ভালোই দিয়েছে তারা আমাকে। আর লাইটটাও হচ্ছে 3 রকমের ছিল, চেঞ্জ করে আমি ভিডিও করতে পারবো। লাইটের আলো মোটামুটি বেশ ভালো ছিল, আমি সেটাকে দেখছিলাম যে আসলে কেমন দেখা যায়। যাই হোক, তারা আমাকে ঠকায়। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।